দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন, নেককার কি দাও? এবার সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসূল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসূলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল, উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন।